মুসলমানের সন্তান ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? জুড়ে বলেন, পালন করতে পারে? মুসলমানের সন্তান পালন করবে শবে বরাত, ঠিক কিনা? পালন করবে শবে কদর, ঠিক কিনা? পালন করবে শবে বরাত, পালন করবে মিলাদুন নবী। মুসলমানের সন্তান এগুলো উৎসব পালন করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, মুসলমানের সন্তান পালন করে 14 ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এদের থেকে হেফাজত করেন, বলেন আমিন। ফেব্রুয়ারি বলতেছিলাম তো, শবে বরাতের রাত আমাদের একেবারেই সামনে। যে রাত সম্পর্কে নুজহাতুল মাজালিস গ্রন্থে একটা ঘটনা এসেছে। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হচ্ছে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার নাম কি আপনারা শুনেছেন? প্রিয় ভাইরা, নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে সাইয়্যিদুনা ঈসা তিনি এমন একজন নবী ছিলেন, কোন কবরের পাশে যাইয়া তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, ওই কথা বলতে দেরি হতো, কবর থেকে মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে একটা মুআজিজা দান করেছিলেন, মরা মানুষ জিন্দা করতে পারতেন। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। ঈসা নবী এমন একজন নবী ছিলেন, এত বড় নবী এবং রাসূল তিনি ছিলেন। সেই ঈসা নবী, নুজহাতুল মাজালিস গ্রন্থে ঘটনাটি এসেছে। ঈসা নবী তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে তাকে দেখি বিশাল বড় এক পাথর। আল্লাহু আকবার। এত বড় পাথর আমি ঈসা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, বিশাল বড় পাথর। ঈসা নবী অবাক হয়ে গেলেন যে এত বড় পাথর, এত বড় পাথর তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। অবাক হয়ে সাইয়্যিদুনা ঈসার হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন। বলেন আল্লাহু আকবার। আঘাত করার পর নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে পাথরের ভিতর থেকে একটা লোক বের হয়েছে। আল্লাহু আকবার। ঈসা নবী তো আশ্চর্য, এত বড় পাথর, পাথরের ভিতরে মানুষ, এটা আশ্চর্যের খবর কিনা? জুড়ে বলেন। ঈসা নবী অবাক হয়ে গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার বন্ধু ঈসাকে বলো অবাক হওয়ার কিছু নাই। আমার বন্ধু ঈসাকে বলো ওই লোকটাকে প্রশ্ন করার জন্য সে এখানে কি করে, তাহলে সব উত্তর পেয়ে যাবে। নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে ঈসা নবী ওই লোকটাকে জিজ্ঞেস করলো, বাবা তুই পাথরের ভিতরে কি করস? ওই লোকটা বলে, আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এখানে কতদিন যাবত তুই ইবাদত করতেছিস? লোকটা বলে আজ প্রায় 400 বছর হয়ে গেছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত আমি করতেছি। ঈসা নবী অবাক হয়ে গেলেন আর বললেন, বাবা তুই তো অনেক বড় ভাগ্যবান মানুষ, 400 বছর যাবত পাথরের ভিতরে তুই আল্লাহর ইবাদত করস। তোকে আমি প্রশ্ন করতে চাই, তুই খাস কি? যখন রিজিকের প্রয়োজন হয় তুই খানা পাস কই? লোকটা বলে, ঈসা আমি যার ইবাদত করি, যার কদমে সেজদা করি, খাবার যখন প্রয়োজন হয়ে যায় আমার টেনশনের কোনো কারণ নাই। যখন খাবারের প্রয়োজন হয় তখন জান্নাত থেকে আল্লাহ তাআলা আমার জন্য ফেরেশতাদের মাধ্যমে পাথরের ভিতরে খানা পাঠাই দে। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় ভাইরা, আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনি রিজিকের পিছনে ঘুরতে হবে না, রিজিক আপনার পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? বিজি নিজে বলছেন, দ্বীনের মাহফিলে তারাই আসবে যাদেরকে আল্লাহ পছন্দ করবে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা এসেছেন, আপনাদেরকে একজন পাঠিয়েছেন, তিনি কে? এখন আমি লম্বা চূড়া কথা বলবো না, কিছু কয়েকটা কথা কোরআনে কারীম থেকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা আমাকে রেখে কারা কারা বাড়িতে চলে যাবেন দেখে হাত তুলেন। কেউ যাবেন না তো? আমার সাথে কি ওয়াদা করছেন সবাই শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন দেখে হাত তুলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আমিন বলেন আমিন। সম্মানিত সুধী, প্রিয় ভাইরা, আপনি আমি সামান্য কষ্ট করতে চাই না। সামান্য যদি একটু কষ্ট হয় আমাদের জান মানে না, কিন্তু তোমার জন্যে আমার জন্যে আমার প্রিয় নবী এখনো রওজা মোবারকে 24 ঘন্টা 24 আওয়ার্স 24 ঘন্টা তিনি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। তুমি তো নবীর আলোচনা করা হচ্ছে, নবীর জীবনী বলা হচ্ছে, বাড়ির পাশে মাহফিল। বাবা তুমি বাড়িতে বসে আছো, তুমি নবীর সামনে কিয়ামতের মাঠে কি জবাব দিবে? তোমার মায়ায়, তোমার মায়ায়, তোমার মায়া আমার নবী কত কষ্ট করেছেন তুমি জানো? সহিহ আল বুখারীর হাদিস সাক্ষী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কোন নবীর উম্মত হয়ে তো শোনো, যেই নবী তোমাদের মায়ায় একটা রাতও তিনি বিছানার মধ্যে পিঠ লাগাতেন না। বলেন আল্লাহু আকবার। তোমার মায়া আমার নবী কত কষ্ট করেছেন জানেন? মদিনা আল মুনাওয়ারাতে 3 দিন ধরে আমার নবী নিখোঁজ। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, রাসূল আরবি কোথায় গিয়েছেন? কোথায় গেলে রাসূলকে পাওয়া যাবে?
মদিনাল মুনাওয়ারাতে কান্নার রুল পড়ে গেল যে নবীকে তালাশ করে পাওয়া যাচ্ছে না। নবীজি কোথায় গিয়েছেন, কোথায় গিয়েছেন, কোথায় গিয়েছেন? সাহাবায়ে কেরাম তালাশ করা শুরু করলেন, কিন্তু নবীজির কোনো খোঁজ পাওয়া যায় না। ইন দ্য মিন টাইম নবীজির সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমরকে বলছেন, ওমর চলো আমরা একটু নবীকে তালাশ করে দেখি নবীজি কোথায় গিয়েছেন, কোথায় তিনি আছেন, দেখি নবীকে পাওয়া যায় কিনা। কিতাব প্রমাণ করে হাদিসে এসেছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা ওমর দুজন নবীজির তালাশে বের হয়ে গেলেন। যেতে যেতে মদিনার অনেক দূরে এক পাহাড়ের নিচে গিয়ে দেখেন এক রাখাল। যেই মাত্র সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর রাখালকে দেখেছেন, রাখালকে দেখি জিজ্ঞেস করলেন, ভাই তুমি কি আমাদের নবীকে দেখেছো নাকি? তুমি কি আমার নবীকে দেখেছো? রাখাল বলে, তোমাদের নবীকে আমি চিনি না, আমি তো দেখি নাই, তোমাদের নবীকে আমি তো জানি না। তবে আজ 3 দিন ধরে একটা লোক ওই পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে। সাইয়েদনা আবু বকর ওমরকে ধরে বলেন, ওমর আমার আর বুঝতে বাকি নাই, যিনি পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে কাঁদে তিনি অন্য কেহ নয়, তিনি হচ্ছেন আমাদের নবী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা ওমর দুজন মিলে গেলেন। প্রিয় ভাইরা দেখেন, তুমি তো নবীর মাহফিল হচ্ছে বাড়িতে বসে আছো, আর তোমার মায়ায় আমার নবী পাহাড়ের উপরে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। তুমি নবীর উম্মত দাবি করে তোমার চোখ দিয়ে পানি আসে না, তোমার মায়ায় আমার নবী কাঁদে। ওই যে দেখেন মুরব্বী বাবার চোখের পানি চলে এসেছে। এটা হলো আশিকে রাসূল এর পরিচয়। সুবহানাল্লাহ। যে নবীর আশিক, নবীর কথা শোনা মাত্রই চোখ দিয়ে পানি আসবে, ঠিক কিনা বলেন? যে নবীর আশিক, নবীর বিরুদ্ধে কথা বললে তার কলিজে আঘাত লাগবে, বলেন ঠিক কিনা? এটা হলো আশিকে রাসূলের পরিচয়। প্রিয় ভাইরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। সাইয়েদনা আবু বকর এবং সাইয়েদনা ওমর দুজন গেলেন নবীজির সামনে। সুবহানাল্লাহ। আমার নবীজি ওই পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাইয়েদনা আবু বকর গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকর এসেছি, হুজুর মেহেরবানি করে আপনি সেজদা থেকে মাথা উঠান। ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে, মদিনায় তুফান শুরু হয়ে গেছে, আপনার কোনো খোঁজ খবর নাই, আপনি মেহেরবানি করে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আবু বকর যে আবু বকর সম্পর্কে আপনি নবী ঘোষণা দিয়েছিলেন, মানাফানি মালু আহাদিন কত্তুন মানাফানি মালু আবি বকরিন। আল্লাহু আকবার বলেন। জোর, আমি তো সেই আবু বকর যে আবু বকরের ব্যাপারে আপনি নবী নিজেই ঘোষণা দিয়েছিলেন যে সারা দুনিয়ার মানুষের, সারা দুনিয়ার উম্মতের মাল দ্বারা আমার যত খেদমত হয়েছে, ইসলামের যত খেদমত হয়েছে, একা আবু বকর সিদ্দিকের সম্পত্তি দ্বারা ইসলামে তার চাইতে আরো বেশি খেদমত হয়েছে। জোর, আমি তো সেই আবু বকর যে আবু বকর সম্পর্কে আপনি নবী নিজের জবান মুবারক দিয়ে ঘোষণা করেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। হুজুর, আমি তো সেই আবু বকর যে আবু বকর সম্পর্কে আপনি বলেছেন কাল হাশরের ময়দানে আমার সাথে একই সাথে জান্নাতে যে যাবে সে হলো আবু বকর। সুবহানাল্লাহ। জোর, আমি তো সেই আবু বকর আপনি রাসূল মেরাজ থেকে আসার পরে সর্বপ্রথম মেরাজের যে স্বীকৃতি দিয়েছিল সে হচ্ছে আমি আবু বকর। হুজুর, আমি তো সেই আবু বকর আপনি বলেছিলেন আবু বকর হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। জোর, আপনি বলেছিলেন মক্কায় থাকতে পারবেন না, হিজরত করে মদিনাল মুনাওয়ারায় যেতে হবে। ওই দিন থেকে একটা রাতও আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। 1 দিন 2 দিন নয়, প্রায় 6 মাস আপনার জন্য অপেক্ষা করেছি। হুজুর, আমি তো সেই আবু বকর যে আবু বকরের এত শান, এত মর্যাদা। হুজুর, আমি আবু বকর আপনাকে বলতেছি মেহেরবানি করে আপনি সেজদা থেকে মাথা উঠান। আমার নবী মাথা উঠায় না। আবু বকর বললে, হুজুর বুঝতে পেরেছি, সেজদায় পড়ে পড়ে উম্মতের মায়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কাঁদতেছেন। আমি আবু বকর কথা দিলাম আমার জিন্দেগীর সব নেকি, সমস্ত নেকি একত্রিত করে আপনার উম্মতদেরকে আমি দান করে দিলাম, মেহেরবানি করে আপনি রাসূল সাজদা থেকে মাথা উঠান। আল্লাহু আকবার।
নবীজি মাথা উঠায় না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই উমর যে উমরের ব্যাপারে আপনি নবী নিজের জবান মোবারক দিয়ে বলছেন, লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা উমর। আপনি রাসূল নিজের জবান দিয়ে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ তাআলা হযরত ওমরকে নবী বানাতেন। হুজুর, আমি তো সেই ওমর যে ওমর এসেছিলাম আবু জাহেলের চক্রান্তে আপনাকে হত্যা করার জন্যে, কিন্তু আপনার নুরানি চেহারা মোবারক দেখে আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। হুজুর, মেহেরবানি করে আপনি মাথা উঠান। আজকে 3 দিন ধরে আপনার কোনো খোঁজ নাই। মদিনায় তুফান শুরু হয়ে গিয়েছে, রাসূল মনে হয় দুনিয়াতে নাই। আল্লাহু আকবার বলেন। হুজুর, মেহেরবানি করে আপনি মাথা মোবারক উঠান, আমার সাথে চলেন, বাড়িতে চলেন। রাসূল মাথা মোবারক উঠায় না, সেজদায় পড়ে পড়ে একটাই শব্দ বলতেছে, সেই শব্দটি হচ্ছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর বলেন, হুজুর বুঝতে পেরেছি আপনি মাথা উঠাবেন না। আমি ওমর কথা দিলাম, আমার যত নেকি আছে সমস্ত নেকি আপনার উম্মতদেরকে দান করে দিলাম। আপনি মাথা মুবারক উঠান, তারপর আপনি বাড়িতে চলেন। আমার নবী মাথা মুবারক উঠায় না। এবার সাইয়েদনা আবু বকর ওমর দুজন সিদ্ধান্ত নিলেন, রাসূলকে এইভাবে নেওয়া যাবে না, রাসূলকে নিতে হলে একটা কৌশল করতে হবে। আর সেই কৌশল হচ্ছে, আমরা জানি রাসূল নিজের জান থেকে 2 জনকে বেশি মহব্বত করে, একজন হলো হাসান আর একজন হলো ইমাম হুসাইন। সাইয়েদনা আবু বকর ওমরকে ডেকে বললেন, চলো হাসান হুসাইনকে তালাশ করে নিয়ে আসি। আমাদের বিশ্বাস, আমাদের কথায় রাসূল বাড়িতে যাবে না। যদি হাসান হুসাইন আসে অবশ্যই রাসূল সাজদা থেকে মাথা উঠাবে, বাড়িতে যাবে। কিতাব প্রমাণ করে হাদিসের মধ্যে এসেছে, ইমাম হাসান হুসাইনের কাছে সাইয়েদনা আবু বকর এবং সাইয়েদনা ওমর দুজন গিয়ে বললেন, হাসান হুসাইন শোনো, তোমাদের নবীর সংবাদ পেয়েছি, তোমাদের নানার সংবাদ পেয়েছি। চলো চলো, তোমাদের নানা পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহু আকবার। হাসান হুসাইন নবীজির প্রেমে যেই মাত্র নবীজির কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে আবু বকরকে বলেন, আবু বকর তাড়াতাড়ি রাসূলের দরবারে নিয়ে যাও। আজকে 3 দিন হয়ে গিয়েছে, নানার চেহারা দেখি না। একদিন যদি নানার চেহারা না দেখি আমাদের কলিজা মানে না। আর আজকে 3 দিন হয়ে গিয়েছে, আমাদের নানা আমাদেরকে ভুলে পাহাড়ের উপর কাঁদতেছেন। চলো আমরা আমাদের নানাকে দেখার জন্য যাই। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন হাসান হুসাইনকে নিয়ে গেলেন, সাথে ফাতেমাকেও নিয়ে গেলেন। তারা গিয়ে দেখেন রাসূল আরবি 3 দিন ধরে কোনো কিছু না খাইয়া সেজদায় পড়ে পড়ে একটা শব্দ শুধু বলে, সেই শব্দ হচ্ছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ইমাম হাসান ইমাম হুসাইন দুনো ভাই রাসূলের সামনে গিয়া রাসূলকে সালাম দিলেন আর বললেন, নানা একদিন যদি আমাকে না দেখেন, আমাদেরকে না দেখেন, আপনার মন মানে না। আর আজকে বুঝি 3 দিন হয়ে গেল আপনি এখানে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, আমাদের কথাটা কি একবারও আপনার মনে পড়ে না? হুজুর, আমরা এসেছি, মেহেরবানি করে আপনি মাথা মুবারক উঠান, আমাদের সাথে মদিনায় চলেন। আমার রাসূল তারপরও মাথা মুবারক উঠায় না, সেজদায় পড়ে পড়ে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে বলে কান্দে। হাসান হুসাইন বলে, বুঝতে পেরেছি রাসূল এইভাবে মাথা মুবারক উঠাবে না। হাসান হুসাইন দুজন ওনার মা ফাতেমার কাছে গিয়ে বলল, ফাতেমা গো, আমাদের নানার খবর পেয়েছি, পাহাড়ের উপরে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আপনি একটু চলেন। এই কথা শুনে মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া দিয়া নবীজির তালাশে পাহাড়ের উপরে যাইয়া গিয়া দেখেন নবীজি সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কয়, বাবা গো, আজকে 3 দিন হয়ে গেল, তুমি কেমনে আমি ফাতেমাকে বলে লইলা? তুমি তো জানো না আমি তোমাকে কত মহব্বত করি, কত ভালোবাসি। সুবহানাল্লাহ পড়ে সুবহান। বাবা, আজকে 3 দিন হয়ে গেল, তুমি কেমনে আমাকে বলে এখানে রইলা? একটু মেহেরবানি করে মাথা উঠাও, বাড়িতে চলো। প্রিয় ভাইরা দেখেন, রাসূল আরবীর কাছে মা ফাতেমাতুজ জাহরা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল, আপনি বুঝি এখানে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। হুজুর, আপনি একটু মাথা মুবারক উঠান, একটু বাড়িতে আসেন। রাসূল আরবী সেজদা থেকে মাথা মুবারক উঠায় না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার যত নেকি আছে সমস্ত নেকি আপনার উম্মতদেরকে দান করে দিলাম, তারপর আপনি মাথা মুবারক উঠান, বাড়িতে চলেন। বলেন আল্লাহু আকবার।
রসুল তারপরে মাথা মোবারক উঠায় না। মা ফাতেমা চিন্তা করলেন কি বলবো, রসুলকে কেমনে বাড়িতে নিব। রসুল তো উম্মতের মায়ায়, উম্মতের জন্য পাগল, উম্মতের মায়ায় ঘর বাড়ি ছেড়ে খানা পিনা সবকিছু ছেড়ে শুধু একটাই জিকির করতেছে। সেই জিকির হচ্ছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। মা ফাতেমা এবার চিৎকার দিয়ে বললেন, বাবা আপনি মেহেরবানি করে বাড়িতে চলেন। আমি ফাতেমার সমস্ত নেকি দেওয়ার পরও আপনি মাথা মুবারক উঠাচ্ছেন না। আমি ফাতেমা ঘোষণা দিলাম আমার দুইটা সন্তান হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। বলেন আল্লাহু আকবার। হুজুর আপনি মাথা মুবারক উঠান। এবার নবীজি মাথা মুবারক উঠালেন, বাড়িতে আসলেন। পি ভাইরা, জি নবী তোমার মায়ায় পাহাড়ের উপর কান্দে, জি নবী রাত্রেবেলা তোমার মায়ায় কান্দে, সেই নবীর জন্য আমাদের কান্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা বলেন মারহাবা। পি ভাইরা কথাগুলি বুঝতেছেন? এবার আসেন আমি আলোচনার দিকে যাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। পি ভাইরা, কোরআন কারীম হচ্ছে এমন একটি গ্রন্থ, এই কিতাবে সব কিছু আছে। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব কিছুর কথা কোরআনে আছে না নাই? এই কোরআন থেকে আমরা দূরে, যার কারণে আজকে বিশ্বে 200 কোটি মুসলমান থাকার পরও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত একমাত্র কোরআন হাদিস থেকে আমরা দূরে। বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে কোরআন হাদিসের এই মাহফিল না হয়ে যদি এখানে হাউজি বাম্পার হতো, তাহলে মানুষ কম থাকতো না বেশি থাকতো? আরো জোরে বলেন, জোরে বলেন, বেশি থাকতো। যদি এখানে কৌতুকের আয়োজন করা হতো, উরুসের আয়োজন করা হতো, তাহলে মানুষের জায়গা হতো না। কিন্তু কোরআন হাদিসের মাহফিলে মানুষ নাই, এটাই বাস্তব। কারণ কিয়ামতের আগে রাসূল আরবি বলছেন এমন একটি ফিতনার জামানা আসবে, ওই জামানায় একটা জ্বলন্ত অগ্নি হাতে নিতে যত কষ্ট হবে তার চাইতে আরো বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান হেফাজত করতে। বলেন আল্লাহু আকবার। এবং নবীজি বলছেন, ঘোষণা দিয়েছেন, ওই জামানায় যদি একটা উম্মত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, ওই জামানায় যদি আমার একটা উম্মত যদি আমার একটা সুন্নাত পালন করে 100 শহীদের সওয়াব দিবেন কে? আর জোরে বলেন কে দিবেন? আল্লাহ। এবার এই জন্য নবীর মহব্বতের দরকার আছে না নাই? তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলছেন তোমরা একমাত্র ইবাদত করবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না? না, আমরা ইবাদত করব কার? আল্লাহর। আল্লাহর কেন আমরা ইবাদত করব? আমরা কোন আল্লাহর ইবাদত করব? যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, ওনার রিজিক দেওয়ার কারণে আমরা খাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে আমি তো রিজিক দিচ্ছি, আমি যদি রিজিক না দিতাম, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি যদি রিজিক না দিতাম তুই অনাহারে মারা যাইতে। রিজিক দেন একজন, তিনি কে? শুধু তিনি রিজিক দিচ্ছেন তা নয়, আমাদেরকে এই যে সুস্থ রেখেছেন, ওনার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। প্রিয় ভাইরা, যে আল্লাহর দেওয়া অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি, ওই আল্লাহর কদমে আমরা সেজদা দিতে চাই না। আমাদের মতো নিমুখ হারাম কি আর কেউ আছে? আর জোরে বলেন, জোরে বলেন, নাই। তিনি আমাদেরকে যে কত নিয়ামত দিয়েছেন, শুধুমাত্র আমি একটা এক্সাম্পল দেই। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হচ্ছে অক্সিজেন। কি? জোরে বলেন। অক্সিজেন মানে বাতাস। এই বাতাস যদি বন্ধ হয়ে যায় তাহলে শিল্পপতির কি আর কোনো মূল্য আছে নাকি? কোটিপতির কোনো মূল্য আছে? শেষ। বাতাস বন্ধ, সব শেষ। এই যে বাতাস তিনি আমাদেরকে দিচ্ছেন, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অক্সিজেন। আপনি কি জানেন আপনি কোন আল্লাহর ইবাদত করবেন, কোন খালিকের দরবারে আপনি সেজদায় পড়বেন, আপনার কোন মালিকের দরবারে সেজদায় পড়বেন? যে আল্লাহ আপনাকে বিনা কারণে, বিনা শর্তে শুধুমাত্র অক্সিজেন দিয়েছেন, এই নিয়ামত যদি আপনি আদায় করেন, 24 ঘন্টা যদি সেজদায় পড়ে থাকেন, তারপরও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। পেবারা কেন জানেন? আমি একটু এক্সাম্পল দিই। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে অক্সিজেন দিয়েছেন, একজন মানুষ, বর্তমান বিজ্ঞান বলেছে একজন মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে 24 আওয়ার্স 24 ঘন্টায় তার 500 লিটার অক্সিজেন লাগে। কত লিটার? জোরে বলেন। 500 লিটার। এই 500 লিটার অক্সিজেন যদি আপনি না নিতে পারেন, আপনি বাঁচবেন না, আপনি মারা যাবেন। এবার চিন্তা করেন, একজন মানুষ একদিন সুস্থভাবে বেঁচে থাকতে, এটা বিজ্ঞান বলেছে যে 500 লিটার অক্সিজেন লাগে। এই 500 লিটার অক্সিজেন ছাড়া যদি কেউ থাকতে চায়, বাঁচতে পারবে না, মারা যাবে। আপনি জানেন
এই 500 লিটার অক্সিজেনের দাম কত আপনি জানেন? আপনি কোন আল্লাহর দরবারে সেজদায় পড়বেন, কোন আল্লাহর কদমে সেজদায় পড়বেন আপনি জানেন? ওই 500 লিটার অক্সিজেনের দাম কত? আপনি যদি এই 500 লিটার অক্সিজেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন কোম্পানি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সবচেয়ে বড় অক্সিজেন কোম্পানি থেকে যদি আপনি ওই 500 লিটার অক্সিজেন কিনেন, ওই 500 লিটার অক্সিজেনের দাম হলো বর্তমান বাজার অনুযায়ী 5 লক্ষ টাকা। কত টাকা? এবার চিন্তা করেন, একদিনের যদি 500 লিটার অক্সিজেনের দাম যদি 5 লক্ষ টাকা হয়, তাহলে এক মাসে কত টাকা হয়? 1.5 কোটি টাকা। তারপরে এক বছরে 18 কোটি 25 লক্ষ টাকা। আপনি কি চিন্তা করেছেন কোন আল্লাহর কদমে আপনি সেজদায় পড়বেন? যে আল্লাহ আপনাকে বিনা কারণে শুধু অক্সিজেন দিচ্ছেন তা নয়, এই অক্সিজেনের যদি টাকা যদি আপনি নিতে চান, আল্লাহকে যদি দিতে চান, আপনার দ্বারা সম্ভব হবে না। কারণ একদিনের অক্সিজেনের দাম হলো 5 লক্ষ টাকা, মাসে হলো 1.5 কোটি টাকা, বছরে হলো 18 কোটি 25 লক্ষ টাকা। এত টাকার অক্সিজেন শুধু তিনি আমাদেরকে দিচ্ছেন, আর আপনি সেই আল্লাহর কুদরতি কদমে 5 বার সেজদা দিতে পারেন না। আপনার মতো নিমুখ হারাম কেউ কি আছে? আছে? আরো জোরে বলেন আছে? প্রিয় ভাইরা, এই জন্য সেই আল্লাহর কথা আপনাকে মানতে হবে, যে আল্লাহ আপনাকে এত কিছু দান করেছেন। আমি যদি একটি একটি বলি অনেক কিছু বলতে পারবো, সময় নাই, আমারও শরীর বেশি ভালো না। যাই হোক, আমি বলতেছিলাম আল্লাহ বলছেন তোমরা একমাত্র ইবাদত করবে কার? আরো জোরে বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করতে হবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলছেন কোরআনে কারিমের বিভিন্ন জায়গাতে, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না, অনর্থক আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই, আমি পাঠিয়েছি একটি কারণে। আর সেই কারণ হচ্ছে আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করতেছেন, আফা হাসিবতুম, বান্দা তুই কি মনে করতেছিস আমি তোকে অনর্থক বানিয়েছি, শুধু খাও দাও ফুর্তি করো এজন্য আমি বানিয়েছি? না না, আমি একটি উদ্দেশ্য নিয়ে তোকে দুনিয়াতে প্রেরণ করেছি। আর সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই উদ্দেশ্য হচ্ছে একমাত্র তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। প্রিয় ভাইরা, এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আমার ইবাদত করবে। আমার ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ নিজেই তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে উত্তম আচরণ করো। বলেন সুবহান। আরো জোরে বলেন সুবহান। প্রিয় ভাইরা, এমন একটি মাসে আমরা বসেছি, আমরা কিন্তু খুবই ভাগ্যবান। যদি আমরা লোক কম, মানুষ কম, কিন্তু আমরা সবাই কি ভাগ্যবান। মনে রাখবেন সব সময় হকের পথে থাকে কম, হকের পথে কি থাকে? কম থাকে। আপনি দেখেন কারবালার ময়দানে ইমাম হুসাইনের পক্ষে ছিলেন মাত্র 72 জন। আপনি দেখেন বদরের প্রান্তরে নবীর পক্ষে ছিলেন মাত্র 313 জন। এইভাবে আপনি ইসলামের ইতিহাস তালাশ করে আপনি দেখতে পাবেন সব সময় ভালো কাজে মানুষ থাকে কম। জুড়ে বলেন ভালো কাজে মানুষ থাকে। আবার জান্নাতীদের সংখ্যাও হবে কম, যদিও জান্নাত 8টা কিন্তু সংখ্যা হবে কম। রাসূল আরবি বলছেন প্রত্যেক মানুষের নামে আল্লাহ তাআলা এক একটা জান্নাত তৈরি করেছেন। আবু জাহেলের নামেও একটা জান্নাত তৈরি ছিল, কারণ আল্লাহ তো হচ্ছেন ইনসাফকারী, কিন্তু আবু জাহেল তার নিজের কারণে জান্নাতে যেতে পারবে না। আমরা যারা এখানে আছি সবার নামে জান্নাতে এক একটা রুম আল্লাহ বুকিং করে দিয়েছেন, কিন্তু জান্নাত সেই পাবে যে আল্লাহর বিধান মানবে, আর সে পাবে না যে আল্লাহর বিধান মানবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এমন একটি মাসে আমরা বসেছি, এই মাসটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই যে সামনে আসতেছে শবে বরাত, বলেন কি বরাত? শবে বরাত, যেটাকে আমরা বলি ভাগ্য রজনী, যেটার ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় অসংখ্য তাফসীর কারক বলছেন আই লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিনগত রাত। এই রাতের গুরুত্ব এত বেশি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি যারাই আল্লাহর কাছে শবে বরাতের রাতে ক্ষমা চাইবে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহান। ভাইরা, আপনি কি জানেন যে রাত আমাদের সামনে আসতেছে, এই রাতের কত মর্যাদা, কত ফজিলত? এটা তো আমরা জানি না। আমরা তো সবাই আছি 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে। নাউজুবিল্লাহ বল। এই মাস কোন মাস? ফেব্রুয়ারি মাস। এটা মুরব্বী বাবারা হয়তো জানে না, যুবক তারা জানে যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। এটা হচ্ছে বিশ্ব
ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো, এটা বিশ্ব ভালোবাসা দিবস না বেহায়া দিবস? মুসলমান কি একদিন ভালোবাসে না প্রতিদিন ভালোবাসে? আপনি ভালোবাসতে চাইলে আপনার মাকে ভালোবাসেন, আপনি ভালোবাসতে চাইলে আপনার বাবাকে ভালোবাসেন, কিন্তু অনইসলামিক কার্যক্রম যারা করে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে যে উৎসব বাংলাদেশে চালু করেছে ইহুদি খ্রিস্টানদের একটাই চক্রান্ত, সেটা হলো মুসলমান সন্তানদেরকে কিভাবে ইহুদি খ্রিস্টান বানানো যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? জুড়ে বলেন পালন করতে পারে? মুসলমানের সন্তান পালন করবে শবে বরাত, ঠিক কিনা? পালন করবে শবে কদর, ঠিক কিনা? পালন করবে শবে বরাত, পালন করবে মিলাদুন নবী। মুসলমানের সন্তান এগুলো উৎসব পালন করবে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য মুসলমানের সন্তান পালন করে 14ই ফেব্রুয়ারি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন এদের থেকে হেফাজত করেন, বলেন আমিন। ফেব্রুয়ারি বলতেছিলাম তো, শবে বরাতের রাত আমাদের একেবারেই সামনে। যে রাত সম্পর্কে নুজহাতুল মাজালিস গ্রন্থে একটা ঘটনা এসেছে। এই পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হচ্ছে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার নাম কি আপনারা শুনেছেন? প্রিয় ভাইরাম, নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে সাইয়্যিদুনা ঈসা তিনি এমন একজন নবী ছিলেন, কোন কবরের পাশে যাইয়া তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, ওই কথা বলতে দেরি হতো, কবর থেকে মানুষ জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ তাআলা ওনাকে একটা মুজিজা দান করেছিলেন, মরা মানুষ জিন্দা করতে পারতেন। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। ঈসা নবী এমন একজন নবী ছিলেন, এত বড় নবী এবং রাসূল তিনি ছিলেন। সেই ঈসা নবী নুজহাতুল মাজালিস গ্রন্থে ঘটনাটি এসেছে। ঈসা নবী তিনি বলেন, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ইন দ্য মিন টাইম হঠাৎ করে তাকে দেখি বিশাল বড় এক পাথর। আল্লাহু আকবার। এত বড় পাথর আমি ঈসা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, বিশাল বড় পাথর। ঈসা নবী অবাক হয়ে গেলেন যে এত বড় পাথর তো আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। অবাক হয়ে সাইয়্যিদুনা ঈসার হাতে ছিল একটা লাঠি, ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন। বলেন আল্লাহু আকবার। আঘাত করার পর নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে পাথরের ভিতর থেকে একটা লোক বের হয়েছে। আল্লাহু আকবার। ঈসা নবী তো আশ্চর্য, এত বড় পাথর, পাথরের ভিতরে মানুষ, এটা আশ্চর্যের খবর কিনা? জুড়ে বলেন। ঈসা নবী অবাক হয়ে গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার বন্ধু ঈসাকে বলো অবাক হওয়ার কিছু নাই, আমার বন্ধু ঈসাকে বলো ওই লোকটাকে প্রশ্ন করার জন্য সে এখানে কি করে, তাহলে সব উত্তর পেয়ে যাবে। নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে ঈসা নবী ওই লোকটাকে জিজ্ঞেস করলো, বাবা তুই পাথরের ভিতরে কি করস? ওই লোকটা বলে, আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে এখানে কতদিন যাবত তুই ইবাদত করতেছিস? লোকটা বলে প্রায় 400 বছর হয়ে গেছে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত আমি করতেছি। ঈসা নবী অবাক হয়ে গেলেন আর বললেন, বাবা তুই তো অনেক বড় ভাগ্যবান মানুষ, 400 বছর যাবত পাথরের ভিতরে তুই আল্লাহর ইবাদত করস। তোকে আমি প্রশ্ন করতে চাই, তুই খাস কি? যখন রিজিকের প্রয়োজন হয় তুই খানা পাস কই? লোকটা বলে, ঈসা আমি যার ইবাদত করি, যার কদমে সেজদা করি, খাবার যখন প্রয়োজন হয়ে যায় আমার টেনশনের কোনো কারণ নাই। যখন খাবারের প্রয়োজন হয় তখন জান্নাত থেকে আল্লাহ তাআলা আমার জন্য ফেরেশতাদের মাধ্যমে পাথরের ভিতরে খানা পাঠাই দে। সুবহানাল্লাহ বলে। এজন্য প্রিয় ভাইরা, আপনি যদি আল্লাহর হয়ে যান, আপনি রিজিকের পিছনে ঘুরতে হবে না, রিজিক আপনার পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে নামাজ পড়ে না, কয় হুজুর নামাজ পড়লে সময় লস হবে, আমি কাজ করবো। আরে ভাই, রিজিক দিয়েছেন যিনি, তোমাকে সৃষ্টি করেছেন তিনি, তোমার যদি ইয়াকিন এবং বিশ্বাস থাকে আমার রিজিকের মালিক একজন, তিনি কে? তাহলে পাথরের ভিতরে যে আল্লাহ ঈসা নবীর ওই উম্মতকে খাওয়াতে পারে, ওই আল্লাহ আপনাকেও খাওয়াতে পারে কিনা? তবে তাওয়াক্কুল থাকতে হবে। কি থাকতে হবে? তাওয়াক্কুল থাকতে হবে। নবীদের তাওয়াক্কুল যেইভাবে ছিল ওইভাবে আপনার তাওয়াক্কুল আর নবীদের তাওয়াক্কুলে অনেক পার্থক্য আছে। যেভাবে ফর এক্সাম্পল মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাহিনী পিছনে, সামনে বাহরে কালজুম নদী, মুসা নবী অবাক হয়ে গেলেন, কোথায় যাব, কেমনে যাব? তখন মুসা নবীর ধারণা ছিল যে তোমরা চিন্তা করো না, আমার তাওয়াক্কুল আছে একজনের প্রতি, তিনি চাইলে সাগরের উপরেও রাস্তা করে দিতে কিনা। ঈসা নবী, এই জন্য আপনার তাওয়াক্কুল থাকতে হবে যে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারেন, যেইভাবে তাওয়াক্কুল করেছেন নবী এবং সাহাবীরা, যেইভাবে তাওয়াক্কুল করেছেন আমার প্রিয় নবী, বদরের প্রান্তরে ডানে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ,
তারপরও আমার নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা পেরেশান হইও না, চিন্তা করো না, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। আমরা একজনের প্রতি তাওয়াক্কুল করেছি, তিনি চাইলে এই বদরের প্রান্তরে আমাদেরকে সাহায্য করতে পারেন 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 সেজন্য আল্লাহ তাআলা সাহায্য করেছেন। বলেন সুবহান। এজন্য আমাদের তাওয়াক্কুল ওই রকম থাকতে হবে। পি ভাইরা বলতেছিলাম, ঈসা নবী অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি পাথরের ভিতরে 400 বছর যাবত এখানে ইবাদত করো, যখন খাবারের প্রয়োজন হয় জান্নাত থেকে খাবার আসে? বলে হ্যাঁ। ঈসা নবী তখন বলতে যে, হায় হায়, আফসোস করতে যে, হায় হায়, তোমার মতো ভাগ্যবান মানুষ এ দুনিয়াতে মনে হয় আর কেউ নাই। পি ভাইরা চিন্তা করেন, এই কথা বলার পরে ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ঈসা নবী, আপনি আমাকে বুঝি লজ্জা দিচ্ছেন? আপনি বলতেছেন আমার মতো ভাগ্যবান লোক কেহ নাই। কথা ঠিক, বর্তমানে নাই, তবে ভবিষ্যতে আসবে। সুবহানাল্লাহ পড়ে। ঈসা নবী তার অবাক হয়ে বলেন, কি বলো? বর্তমানে তোমার মতো ভাগ্যবান কেউ নাই, ভবিষ্যতে আসবে? বলে তারা কারা? বলে তারা হবে আখেরি নবীর উম্মত। ঈসা নবীকে ওই লোকটা প্রশ্ন করল আর বলল, বর্তমানে আমার মতো ভাগ্যবান লোক কেউ নাই, তবে কিয়ামতের আগে একদল লোক আসবে, তারা হবে আখেরি নবীর উম্মত। তাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু রাত দিবে, ওই রাত্রে যদি তারা 2 রাকাত নামাজ পড়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে, আমি পাথরের ভিতরে 400 বছর ইবাদত বندگی করে যেই নেকি অর্জন করেছি, ওই নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে, তার চাইতে আরো বেশি নেকি আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ পড়ে সুবহান। এটা কোনো অনর্থক কথা নয়। নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে, তিনি লিখেছেন যে কোনো ব্যক্তি যদি শবে বরাতের রাত্রে 2 রাকাত নামাজ পড়ে, বলেন কয় রাকাত? প্রথম রাকাতে 10 বার সূরাতুল ইখলাস, এইভাবে যদি 2 রাকাত নামাজ পড়ে, নুজহাতুল মাজালিস গ্রন্থে এসেছে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 400 বছর ইবাদত বندگির সওয়াব দান করে দিবেন। আর জোরে বলেন সুবহান। পি ভাইরা, এজন্য সেই রাতটি আমাদের সামনে আসতেছে, ওই রাতটি আমরা কাজে লাগাবো, ওই রাতটি আমরা কাজে লাগাবো, কারণ ওই রাতের উসিলায় আল্লাহ চাইলে আমাদেরকে মাফ করে দিতেও পারে। তবে ওই রাত্রে আল্লাহ সবাইকে ক্ষমা করবে না, এটা হাদিসে এসেছে। কয়েক শ্রেণীর লোক ওই রাত্রে যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে মাপ চায়, কবুল হবে না। কোন কোন শ্রেণীর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, ওইটা বলেই আমি আলোচনা শেষ করব। রাসূল বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন। শবে বরাতের রাত্রে তাদের দোয়া কবুল হবে না যারা মুশরিক, বলেন নাউজুবিল্লাহ। শবে বরাতের রাত্রে তাদের দোয়া কবুল হবে না যারা হিংসুক, নাউজুবিল্লাহ বলে না। আর নবীজি বলছেন, শবে বরাতের রাত্রে তাদের দোয়া কবুল হবে না যারা মা বাবার কলিজায় আঘাত করেছে, নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। পে ভাইরাম, রাসূল বলেছেন তাদের দোয়া কবুল হবে না যারা মা বাবার কলিজায় আঘাত করেছে। তারা যদি শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে দোয়া করে, কবুল হবে না। শবে কদরের রাত্রে যদি তারা আল্লাহর কাছে দোয়া করে, কবুল হবে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছে, মা বাবার কলিজায় যারা আঘাত করেছে, তারা যদি হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা পালন করে, তারপরও তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তোমরা একমাত্র আমার ইবাদত করো, আর আমার ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছি, তোমরা মা বাবার খেদমত করো। প্রিয় ভাইরা, মা বাবা হচ্ছে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। নবীজি কয়, রাজা রাব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যে সন্তানের প্রতি মা এবং বাবা রাজি, ওই সন্তানের প্রতি আল্লাহ এবং তার রাসূল রাজি। আর যে সন্তানের প্রতি মা বাবা অরাজি, মা বাবা গুসা, ওই সন্তানের প্রতি আল্লাহ বেজার। আপনি মা বাবাকে কষ্ট দিয়ে যতই ইবাদত বندگی করেন, কোনো কাজ হবে না। প্রিয় ভাইরা, মা বাবাকে কষ্ট দিয়াম শুধু আপনি স্বাভাবিক মানুষ কেন, নবীজির সাহাবী হওয়ার পর আল্লাহ তাআলা মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে মৃত্যুর বিছানায় পড়েছেন, তারপর জবান দিয়ে কালেমা আসে না, এরকম হাদিস আছে। নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বিশাল বড় একজন সাহাবী ছিলেন হযরতে আলকামা, কিন্তু তিনি যখন মৃত্যুর বিছানায় পড়েছেন, ওনার জবান দিয়ে কালেমা আসে না। নবীজি বলছেন, যখন মৃত্যু ব্যক্তি বিছানায় পড়ে যায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা তার পাশে বসে কালেমার তালকিন দাও। সুবহানাল্লাহ পড়ো। নবীজি বলছেন, মৃত ব্যক্তির পাশে বসে কালেমার তালকিন দাও। তবে এক কথা বলা যাবে না যে কালেমা পড়, মাসালাটা জেনে রাখবেন। এই কথা বলা যাবে না যে কালেমা পড়, এ কথা না বলে আপনি আপনার জবান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত ব্যক্তির পাশে বসে তোমরা কালেমার তালকিন দাও। নবীজির ওই সাহাবী আলকামার পাশে বসে ওনার স্ত্রী, ওনার সন্তানরা কালেমার তালকিন দিচ্ছে, কিন্তু ওনার জবান দিয়ে কালেমা
আসে না, কালেমা আসে না। সাহাবাই কেরাম তো অবাক। নবীজির কাছে খবর গেল, নবীজির কাছে খবর যাওয়ার পরে নবীজি দুইজন সাহাবিকে পাঠালেন। একজনের নাম হযরত বেলাল, আর একজন সাহাবি, দুইজনকে পাঠালেন আর বললেন, যাও আমার আলকামার জবান দিয়ে কেন কালেমা আসে না, একটু যাও গিয়ে দেখো। দুইজন সাহাবি আসলেন, এসে তারাও দেখেন আলকামার জবান দিয়ে কালেমা আসে না। এবার নবীজির কাছে খবর যাওয়া হলো, নবীজি নিজেই আসলেন আলকামার বাড়িতে। এসে আলকামার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী কয়, আমার স্বামী খুব নামাজি ছিল, খুব পরহেজগার ছিল, সব ঠিক আছে। নবীজি তো আশ্চর্য হয়ে গেলেন, সব যদি ঠিক থাকে তাহলে কালেমা আসে না কেন? নিশ্চিত কোনো ভেজাল আছে না? নাই, আছে। এবার নবীজি বুঝতে পারলেন, নবীজি আলকামার মাকে ডাক দিলেন, বললেন, আলকামার মা তুমি আমার সামনে আসো। আলকামার মা আসলো। আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, তোমার সন্তান কেমন ছিল? আলকামার মা এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছে। আলকামার মা চোখের পানি ছেড়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সন্তান সম্পর্কে আমাকে প্রশ্ন করতেছেন। আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, সব ঠিক ছিল, কিন্তু এক জায়গায় এসে আমাকে অনেক কষ্ট দিত। সে কোনোদিনও আমি মার একটা কথাও সে শুনে নাই। রাসূল বলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। রাসূল বুঝতে পেরেছেন। এবার রাসূল বলেন, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, কারণ তোমার সন্তানকে ক্ষমা না করলে তোমার সন্তানের জন্য জাহান্নামের আগুন অপেক্ষায় আছে। যদিও তোমার সন্তান আমার সাহাবী, কিন্তু তুমি মাকে কষ্ট দেওয়ার কারণে তোমার সন্তানের জন্য জাহান্নাম অপেক্ষায় আছে। মা কয়, না, আমার সন্তান আমাকে যত কষ্ট দিয়েছে আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। এবার নবীজি বললেন, ক্ষমা যদি না করো তাহলে তো তোমার সন্তান অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলবে। জাহান্নামে আগুনে জ্বলার আগে আমি রাসূল তোমার সন্তানকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার। এবার নবীজি সাহাবাই কেরামদেরকে বললেন, সাহাবীরা, এক কাজ করো, তোমরা এক কাজ করো, কিছু লাকড়ির ব্যবস্থা করো, আমি আলকামাকে নিজ হাতে আগুনের মধ্যে জ্বালিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। সাহাবাই কেরাম আগুনের ব্যবস্থা করলেন হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানোর জন্য। নবীজি আলকামার ঘর থেকে আলকামাকে বের করবেন, এমন সময় মা তো মা, কথা বলেন ঠিক কিনা? কোন মার সামনে সন্তান আগুনে পড়ে যাবে, এটা কি মা কোনোদিন মেনে নিতে পারবে? না, মা তো মেনে নিতে পারে না। এবার মা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে আগুনে জ্বালাবেন আর আমি মা বুঝি তাকে দেখবো? হুজুর, না না, এটা হতে পারে না। হুজুর, দোহাই লাগে, আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাবেন না, আমি মা আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আর যদি বলেন সুবহানাল্লাহ। সেই মাকে তুমি কষ্ট দাও, সেই বাবাকে কষ্ট দাও, তুমি তো কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে পারবে না। এই জন্যই নবীজি বলেছেন, দুনিয়াতে যদি ভালো কিছু করতে চাও, দুইজন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। একজন হচ্ছে মা, আর একজন হচ্ছে বাবা। এদের দোয়ার কারণে তুমি দুনিয়া থেকে জান্নাতি হয়ে যেতে পারো, আবার এদের বদুয়ার কারণে তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, মা বাবা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। আমার রাসূল, যার কারণে কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করতো না, সেই নবী নিজে মাকে পান নাই, কিন্তু দুধমা হালিমাতুস সাদিয়াকে নবীজি এত সম্মান করেছেন, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একদিন আমার রাসূল এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, হঠাৎ করে একজন মহিলা আসলো। ওই মহিলা আসার পরে আমার রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, তিনি কোন মহিলা, যেই মহিলা আসার কারণে আমার রাসূল নিজে বসার থেকে দাঁড়িয়ে গেল? ওই মহিলার মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, জোরে বলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজি যেই মহিলা আসার কারণে, এটা আমার মুখের কোনো ঘটনা নয়, একটা হচ্ছে হাদিস। রাসূল যেই মহিলা আসার কারণে নিজে বসার থেকে দাঁড়িয়ে যায়, ওই মহিলার কত সম্মান, কত ইজ্জত। আমার রাসূল ওই মহিলাকে দেখে বসার থেকে দাঁড়িয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে ওই মহিলা চলে যাবেন, হঠাৎ করে নবীজি ওই মহিলাকে এগিয়ে দিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম এবার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নবী যার মর্যাদা আল্লাহর পরে পৃথিবীর সবার উপরে। হুজুর, তিনি কোন মহিলা, যেই মহিলা আসার কারণে আপনি রাসূল নিজে বসার থেকে দাঁড়িয়ে গেলেন, আবার নিজের শরীর মোবারকের সেই চাদর মোবারক মহিলার জন্য বিছিয়ে দিলেন? তিনি কোন মহিলা? আল্লাহু আকবার। রাসূল বলেন, সাহাবীরা, তোমরা জানো না তিনি কোন মহিলা? বলে না। রাসূল বললেন, সাহাবীরা রে, ওই মহিলা পৃথিবীর অন্য কোনো মহিলা নয়, ওই মহিলা হচ্ছে আমি নবীর দুধমা হালিমাতুস সাদিয়া। রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমি রাসূল দুনিয়াতে আসার আগে আমি আমার বাবার চেহারা দেখি নাই। দুনিয়ার সব সন্তানেরা বাবাকে দেখেছে, কিন্তু আমি মুহাম্মদ কোনোদিন বাবাকে দেখি নাই। এতিম হয়ে দুনিয়াতে এসেছি। আল্লাহু আকবার। রাসূল যখন
মাঠের মধ্যে যাইতেন, রাস্তা দিয়ে যাইতেন, যাকে পাইতেন তাকে জিজ্ঞেস করতেন, তোমরা কেউ কি আমার বাবাকে দেখেছো নাকি? তোমরা কেউ কি আমার বাবাকে দেখেছো নাকি? তোমরা কেউ বলতে পারবে আমার বাবা কোথায়? ওই সময় মক্কার লোকেরা বলে, মুহাম্মদ তুমি জানো না তোমার বাবা তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। রাসূল বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দে, মার জন্য কান্দে। রাসূল দাদা আব্দুল মুত্তালিবের পা জড়াইয়া ধরে কয়, ইয়া ওগো আব্দুল মুত্তালিব, আপনি বলেন আমার বাবা কোথায়? আব্দুল মুত্তালিব বুঝাতে পারে না, আর বলে, মুহাম্মদ তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। রাসূল বলছেন, সাহাবীরা আমার মতো এতিম দুনিয়াতে আর কেউ ছিল না। আমি রাসূল এতিম হয়ে দুনিয়াতে এসেছি। তার কিছুদিন পরে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। আমাকে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আব্দুল মুত্তালিব, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। তারপরে আমাকে দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন আবু তালেব, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। আমাকে দেখার মতো একজন মানুষও দুনিয়াতে ছিল না। যেই মুহূর্তে আমার মা ছিল না, যেই মুহূর্তে আমার বাবা ছিল না, ওই মুহূর্তে আমি রাসূলকে যিনি নিজের বুকের স্তন খেয়েছে, দুধ খাওয়াইছেন, তিনি হচ্ছেন মা হালিমাতুস সাদিয়া। সাহাবীরা শোনো, সেই হালিমাতুস সাদিয়া আমি রাসূলের দরবারে এসেছেন। আমি রাসূল হালিমাতুস সাদিয়াকে সম্মান জানানোর জন্য, ইজ্জত দেখানোর জন্য আমি রাসূল নিজে বসা থেকে দাঁড়িয়ে গিয়েছি। বলেন আল্লাহু আকবার। বলেন। এবার চিন্তা করেন, রাসূল যদি দুধ মাকে এত সম্মান করে, তখন নিজের মার সম্মান কেমন? আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের জন্য আমি বলবো, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, আপনারা তাদের জন্য একটু ইহসান করেন, সবসময় তাদের সাথে সদ্ব্যবহার করেন। এটা ঘোষণা করেছেন একজন, তিনি কে? প্রিয় ভাইরাম, আর যদি আপনার মা বাবা দুনিয়াতে যদি না থাকেন, আপনি বলতে পারেন, হুজুর দুনিয়াতে মা ছিলেন বুঝতে পারি নাই, এইরকম কেউ বুঝায় নাই, যার কারণে মার সাথে আমি খারাপ আচরণ করে ফেলেছি। হুজুর বাবার সাথে খারাপ আচরণ করেছি। এমন একটি মুহূর্ত ছিল, যেই মুহূর্তে আমার বাবা দুনিয়াতে ছিলেন, আমার মা দুনিয়াতে ছিলেন, আমি চাইলেও আমার মাকে ভালো একটা শাড়ি দিতে পারি নাই। এমন একটি মুহূর্ত ছিল, যেই মুহূর্তে আমার মা বাবা দুনিয়াতে ছিলেন, আমি চাইলে আমার বাবাকে ভালো একটা কাপড় দিতে পারি নাই, আমার কাছে টাকা ছিল না। হুজুর আজকে আমার কোটি কোটি টাকা, কিন্তু আমার মা নাই, কিন্তু আমার বাবা নাই, এরকম ঘটনা আছে না নাই? হুজুর আমি আজকে কি করব, আমার মা বাবাকে কিভাবে খুশি করব? এই কথাও রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূল বলছেন, উম্মত চিন্তা করো না, টেনশন করো না, তুমি তোমার মা বাবার জন্য যদি চোখের পানি যদি ছাড়তে পারো, মা বাবার কবরের পাশে যদি দাঁড়াইয়া শুক্রবার দিন, জুমাবার দিন ফজরের নামাজ পড়ে অথবা জুম্মার নামাজ পড়ে সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, এবং আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে আল্লাহর দেওয়া সেই দোয়াটি যদি পড়তে পারো, যেই দোয়া আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটি যদি পড়তে পারো, আর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য যদি দোয়া করো, আর যদি চোখের পানি ছাড়তে পারো, তোমার চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা চোখের দিকে তাকাইয়া তোমার মা বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভাইরা, এতটুকুই আমার মেসেজ থাকলো। যাদের মা বাবা নাই, আপনারা তাদের কবর জিয়ারত করবেন। পারবেন তো? পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি কবর জিয়ারত করবেন। নবীজি হাদিসে স্পষ্ট করে বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুম বিল মাউত। নবীজি বলছেন, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত করলে দুইটা ফায়দা হয়। একটা হচ্ছে, যে ব্যক্তি কবরের পাশে যায় তার ভিতরে কবরের চিন্তা চলে আসে। 2 নম্বর হচ্ছে, যাদের জন্য আপনি জিয়ারত করবেন তাদের রুহের মাগফিরাত হয়ে যায়। প্রিয় ভাইরা, কবর তো আমাদের সামনে, এখানে টাকা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ নাই, গাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনি চাইলেও সেখানে কিছু নিয়ে যেতে পারবেন না। তবে হ্যাঁ, এইরকম মাহফিল যদি আয়োজন করেন, এখানে বসে যদি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি যদি জিকির করতে পারেন, এই যে আপনারা কথাগুলি শুনে চোখের পানি ছেড়েছেন, এইভাবে যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে, মা বাবার কথা শুনে যদি চোখের পানি ছাড়তে পারেন, এর উসিলে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। এর উসিলে আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আমিন বলেন আমিন। আমি আর কথাগুলি সামনে নিচ্ছি না। পীর সাহেব হুজুর আসতেছেন, তারপর আপনাদের প্রধান অতিথি আসবেন। যদি কখনো আসি,
আর বড় সড়ো যদি আয়োজন করেন ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমার কথাগুলি আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ যেন প্রত্যেকের দানকে কবুল করে, বলেন আমিন। বিশেষ করে কালাপুর দরবার শরীফের প্রতি আপনারা সুদৃষ্টি রাখবেন। কালাপুর দরবার শরীফ একটা হক দরবার, আলহামদুলিল্লাহ বলেন। কালাপুর দরবারে যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ যায়, সেখানে আল্লাহ আল্লাহ রসুলের স্লোগান দেওয়া হয়। আপনারা গেছেন তো কালাপুর, দেখছেন কত মানুষ হয়। এত বড় একটা দরবার, এত বড় একটা হাফিজি মাদ্রাসা, সেই কালাপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আব্দুল জলিল নুরি হুজুর, উনি এই বয়সে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন। এই যে আপনাদের এলাকাতে এসেছেন, আপনারা খুশি না বেজার? আর যদি বলেন খুশি না বেজার? হুজুর এসেছেন, আপনাদের জন্য দোয়া করবেন, কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন। আল্লাহ যেন হুজুরকে আসার তৌফিক দান করে, আমি যে কথাগুলি বললাম আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা